আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিপদসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। উজানের ঢলার ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে অবস্থায় খুলে দেওয়া হয়েছে সবকয়টি জলকপাট। আজ 7টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাওবো। এদিকে মঙ্গলবার টানা 4 ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় টানা 4 ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ 13 জুলাই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মঙ্গলবার 14 জুলাই নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এলাকার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এজন্য বড়াইগ্রাম 1 বনপাড়া উপকেন্দ্রের সব ফিডার বন্ধ থাকবে। জোয়ারি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দোয়ারিয়া ইউনিয়ন এবং সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সেখানে বিদ্যুৎ থাকবে না। এরপর জানাবো, শিক্ষার্থীদের জীবন আগে পরীক্ষা পড়ে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা সার্বিক বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কারণ শিক্ষামন্ত্রী তিনি এত ঝড় বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করেননি। এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না। জানাবো, দেশকে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি বললেন গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি দেশকে বড় রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে বিএনপি 12 কোটি মানুষের গণভোটের রায় মানছে না। তারা মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও প্রকৃতপক্ষে তারা তা মানতে চায় না। এবং সর্বশেষ জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি বিরোধীদের ওয়াকআউট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রধান করে 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ জাতীয় সংসদে এমন ঘটনা ঘটে। ওয়াকআউটের আগে সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসেবে, অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 2টা শপথই বিদ্যমান রয়েছে। ওইটাকে যদি কেউ বাইপাসের জন্য কমিটি করা হয় তবে এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই ফেরত আসছি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের জীবন আগে পরীক্ষা পড়ে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে আগে পরীক্ষার্থীদের জীবন, এরপর পরীক্ষার বাদবাকি বিষয়। কারণ যদি শিক্ষার্থীদের জীবনই না বাঁচে তাহলে এই পরীক্ষার কোনো প্রয়োজন নেই বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে সরকারের এমন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন কার্যক্রম আমরা খুবই শঙ্কিত হয়েছি। তিনি আরও জানিয়েছেন যে বিএনপি যে আশা ভরসা নিয়ে জনগণকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পরই প্রতিটি পদক্ষেপ তারা ভুলভাল পরিচালিত করছে। যদি তারা যথাযথভাবে সবকিছু করতে পারত তাহলে বাংলাদেশটা একটি সোনার ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারত। কিন্তু শেষ পর্যন্ত আমরা বিষয়গুলো খুব খারাপ
খারাপের দিকেই দেখছি। তারা মূলত দেশটাকে একটি ধ্বংসাত্মক কার্যক্রমের দিকে ঠেলে দিচ্ছে। তারা রাষ্ট্র কাঠামোকে এমনভাবে ঠেলে দিচ্ছে যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপি শুরু থেকেই তারা মূলত এই বিষয়গুলো দেশটাকে একটি খারাপ অবস্থানে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করেই তারা এই কার্যক্রমগুলো চালাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এইসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে আমাদের কার্যক্রমগুলো দেখতে হবে। বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করে তারা দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে বিএনপি তাদেরকে আমরা কখনোই ক্ষমা করব না, কারণ তারা 12 কোটি জনগণের রায়কে প্রত্যাখ্যান করে শুধুমাত্র নিজের রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে তারা নিজেদের মতো করে সবকিছু করছে। এই ধরনের কার্যক্রম আমরা মেনে নিতে পারি না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, কিন্তু বিএনপি জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের যে গণভোট দিয়েছিল সেটিকে তারা সম্পূর্ণরূপে আসলে বাস্তবায়ন না করে বরং তারা শুধুমাত্র নিজেদের মতো করে রাষ্ট্র কাঠামো এভাবে নিয়ে যাচ্ছে, সেটি আমরা কোনোভাবেই হতে দিতে পারি না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে রাষ্ট্র কাঠামো এভাবে হয়ে যাক সেই ব্যাপারটি আমরা চাই না, কিন্তু বিএনপি যা শুরু করেছে তারা রাষ্ট্রকে যেভাবে নস্যাৎ করতে চাইছে এসব বিষয়গুলো আমরা খুব খারাপের দিকে চলে যাওয়ার বিষয়গুলো দেখতে পাচ্ছি বলে জানানো হয়েছে। আমরা এটি আসলে কোনোভাবেই করতে দিতে চাই না বলে উল্লেখ করা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। উজানে ঢলার ভারী বর্ষণে নীলফামারী ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অবস্থায় খুলে দেওয়া হয়েছে সবকয়টি জলকপাট। আজ সোয়া 7টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাবো সূত্র থেকে জানা গেছে যে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে 52.15 মিটার MSL। সন্ধ্যা 7টার দিকে সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.25 মিটার, যা বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ভারী ঢল এবং গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে মূলত এসব সমস্যাগুলো হচ্ছে। সারা দেশে তীব্র পানির চাপ, কারণ ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসীরা তারা পানি ছেড়ে দেয় বাংলাদেশ প্লাবিত হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে। কক্সবাজারে প্রায় 10.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। অবস্থায় নতুন করে আবারও তিস্তায় পানি বাড়ায় রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে তিস্তাও একটি, কিন্তু শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় তখন ভারতের এই কুখ্যাত সন্ত্রাসীরা তারা পানি আটকে রাখে এবং বাংলাদেশকে কোনো পানি দেয় না, কিন্তু যখন বাংলাদেশের পানি প্রয়োজন তখন কিন্তু তারা আর বাংলাদেশকে আসলে তারা পানি দেয় না। যখন বাংলাদেশের পানির প্রয়োজন তখন কিন্তু তারা পানি দিতে চায় না। সুতরাং বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে সবাইকে যার যার জায়গা থেকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যাতে করে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে সবাই দেখভাল করে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। মঙ্গলবার টানা 4 ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য নাটোরের কয়েকটি এলাকায় টানা 4 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ এই তথ্য জানানো হয়েছে যে আগামী 14 জুলাই বিদ্যুৎ থাকবে না। সোমবার 13 জুলাই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নাটোরের পল্লী বিদ্যুৎ সমিতি 2। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নাটোরের গ্রিড উপকেন্দ্রের 132 কেভি মেইনটেনেন্সের কাজে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। জন্য বড়াইগ্রাম 1 বনপাড়া উপকেন্দ্র সব ফিডার
সেক্টর এর আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়ারি ইউনিয়ন এবং মাঝগাঁও ইউনিয়ন, দোয়ারি ইউনিয়ন, আংশিক ইউনিয়ন এলাকায় সকাল ৬টা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে কাজের উপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কম বেশি হতে পারে। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যথাযথভাবে বিদ্যুতের কার্যক্রম নিয়ে তারা কাজ করছে। তারা আরও জানিয়েছে যে বিদ্যুৎ বন্ধ থাকলেও তারা খুব দ্রুত কাজ শেষ করে আবার তা চালু করে দেবে, কারণ বিদ্যুৎ বন্ধ থাকলে সবাই মোটামুটি কার্যক্রম কেউ চালাতে পারে না। এ কারণে এসব বিষয়গুলো সবাইকে খুব বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তাই এখন আমরা এসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে সবকিছু চালিয়ে যাচ্ছি। আমরা আরও সবকিছুকে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে যথাযথভাবে সতর্ক অবস্থানে রয়েছি বলে তারা উল্লেখ করেছে। বিষয় হচ্ছে যে বিদ্যুতের বর্তমান যে চাহিদা সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, এর কারণে জনজীবনের জন্য প্রভাব পড়েছে। আর এমনিতেও বিএনপি সরকার ক্ষমতায় যতবারই এসেছে ততবারই তারা জনগণের চাহিদা মোতাবেক বিদ্যুৎ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাই বারবার তারা আবারও প্রমাণ করলো যে তারা মূলত ব্যর্থতার মধ্য দিয়েই সরকার পরিচালিত করছে।